জননী শুনেন, আলোচনাগুলি ভালো করে শুনে যাবেন, কর্ণপাত করে শুনবেন, কাজে আসবে। যেমন আমার আপনার উপরে ফরজ করা হয়েছে, আমার আপনার পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, তারা পালন করে চলে গেছে, তাদের জন্য সহজ ছিল, তারা করেছে, তাদের অসুবিধা হয়নি। আমার আপনার ওপরে আল্লাহ ফরজ করেছেন, আমার আপনার অসুবিধা হবে না। আমাকে আপনাকেও আল্লাহ বদলা দেবেন, যেমন আমার আপনার পূর্ববর্তীদেরকে বদলা দিয়েছেন। কি বদলা পাওয়া যাবে? আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে এর বিনিময় তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, আল্লাহওয়ালা হতে পারবে। মুত্তাকি নামে টাইটেলটা তোমরা পেয়ে যাবে রে। মুত্তাকি নামে সার্টিফিকেট আমি আল্লাহ তোমাদেরকে দেব। রমজান মাসের রোজা তোদের রাখতে হবে, এই রোজা পালনে তোদেরকে আমি আল্লাহ যে পর্যায়ে পৌঁছাবো, যে সার্টিফিকেটটা তোদেরকে দেব, যে নামটা তোদের আমি আল্লাহ দেব, সেটা হলো মুত্তাকি, সেটা হলো মুত্তাকি। আর এই মুত্তাকির জায়গা কোথায়? মুত্তাকি পরহেজগারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাটা তৈরি করে রেখেছেন, সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত। একবার বলেন সুবহানাল্লাহ। আমি তো বলে দিলাম জান্নাত, দলিলটা কি? এবার দলিলটা শুনেন মা জননী, ভাই বাবা যান। আমার আল্লাহ বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার জান্নাতের উত্তরাধিকারী কাদের বানাবো শোনো। জান্নাতের মেহমান, জান্নাতের ওয়ারিস, জান্নাতের উত্তরাধিকারী কে হবে? সুখময় জায়গা জান্নাত আমার, এই জান্নাতের অধিবাসী, জান্নাতের মেহমান, জান্নাতের ওয়ারিস হবে কে? মিন ইবাদিনা, আমার আল্লাহ তাআলা এই আয়াতে এবার ছেটে দিচ্ছেন পৃথিবীর মানুষকে। আল্লাহ বলছেন মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে। সারা পৃথিবীর বুকে যারা এসেছে, চলে গেছে, আসবে, আছি, বর্তমান সমস্ত বান্দার ভিতর থেকে আমার আল্লাহ এবার ছেটে দিচ্ছেন। কাদেরকে ছেটে নিচ্ছেন? মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে। মান কানা তাকিয়া, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, যারা দিনদার, ইমানদার, পরহেজগার হবে, যাদের টাইটেল, যাদের কাছে সার্টিফিকেট থাকবে মুত্তাকির। মুত্তাকি হতে গেলে যে আমলগুলি করতে হয়, এই আমলের বোঝা নিয়ে রে যে মুত্তাকি টাইটেলটা, মুত্তাকি সার্টিফিকেটটা ক্রয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবো, তারা জান্নাতের উত্তরাধিকারী হবে, তাদেরকে জান্নাতের ওয়ারিস বানাবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজান, মা জননী, আমরা তো জানি পৃথিবীর বুকে আমরা দেখে বাবা যখন মারা যায়, বাবার মিরাসের ভাগটা পায় কে? দাদু মারা গেছে, দাদুর মিরাস পাবে কে? বাবা মারা গেল, বাবার মিরাস পাবে কে? মা মারা গেছে, মায়ের সম্পদ পাবে কে? যারা তাদের ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, তারাই, তারা ছাড়া আর কেউ পাবে কে? না 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 না, পাবে না। কে পাবে? ওয়ারিস যারা হবে তারা পাবে। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত, তিনি তিনার জান্নাতের ওয়ারিস কাদের বানাবেন? জান্নাতের উত্তরাধিকারীদের বানাবেন যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, যারা আল্লাহর মুত্তাকি বান্দা হবে, যারা আল্লাহর জান্নাতের ওয়ারিস হবে, এরাই জান্নাতের উত্তরাধিকারী হবে, এরাই জান্নাতের মেহমান হবে। বুঝে যান কথাগুলো। আল্লাহ তাআলা ওই আয়াতে বলছেন, বান্দা তোমাদেরকে যে সার্টিফিকেটটা আমি দেব, যেই সার্টিফিকেটের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো, সেটা হচ্ছে মুত্তাকি। রমজান মাসের রোজা রাখতে গেলে, পালন করতে গেলে কি হবে? আমি আপনি মুত্তাকি হতে পারবো। এবারে আসেন হাদিস, এবার শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী। বিশ্ব নবী বলেন, ঈমান রাখলো বুকে এবং আশা রাখলো আল্লাহর কাছে কিসের? সওয়াবের আশা রাখলো, নেকির আশা রাখলো। ঈমানকে সাথে নিয়ে নেকির আশায় রমাজান মাসের রোজা পালন করলো, রমাজান মাসের সিয়াম পালন করলো। আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলে গেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওই বান্দার, ওই বান্দির সমস্ত পিছের গুনাহগুলিকে, যে গুনাহগুলি সে ছেড়ে এসেছে, অর্থাৎ যে গুনাহগুলি সে আগে করে নিয়েছে, এবারে গুনাহ করার পরে যে সময়টা পেল সে সওয়াবের আশায়, ঈমান বুকে নিয়ে সওয়াবের আশায় পৃথিবীর বুকে কি করলো? পবিত্র সব গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আমল, ঈমানের সাথে নেকির আশায় রমজান মাসের রোজা রাখলো, একটা আমল। এই আমল কটা বলে দিই। এই হাদিস যেটা বললাম, এই হাদিসে তিনটি কথা বলা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের যেটা বলছেন, ওয়ামান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দ্বিতীয় নম্বর আমলটা হলো রমাজান মাসের কিয়াম করলো। কিয়াম বলে তো তারাবের নামাজ, তাহাজ্জুদের নামাজ। রাতের বেলায় কিয়াম করলো, আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, তারাবির নামাজ পড়লো, তাহাজ্জুদ আদায় করলো। এর ব্যাপারে বিশ্বনবী তার কান্ডারে বলেন, ওই উম্মতিকে, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ কি বদলা দেবেন? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে গুনাহগুলি সে করে এসেছে, হাইরে তার সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেন। কেন রে কেন? এই রমজান মাসটা হলো পবিত্র রমজান মাস, এটা হলো রহমত বরকতের মাস, এটা হচ্ছে গুনাহ মাফের মাস। এই মাসটা হলো রমজান মাসটা হলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মাস। গুনাহগুলিকে, পাপগুলিকে আমার আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে সাফ করে দেবেন। কখন করবেন? যখন আমি আপনি রমজান মাসের রোজা রাখবো, সাথে সাথে তারাবির নামাজ আদায় করব। এরপরে নবীজি আমার বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রে উম্মতিরা শুনে নাও, ঈমানের সাথে শবে কদরের রাতগুলিকে জাগো, রাতগুলিকে জাগো। শবে কদরের রাত যে জাগবে, পৃথিবীর বুকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ঈমানি জজবা বুকে নিয়ে পবিত্র রমজান মাসে শবে কদরের রাতগুলিকে যে জাগরণ করবে, সে রাতে কি করবে? আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করবে। নবীজি আমার বলেন, এর বিনিময় আল্লাহ তোরে কি দেবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার আল্লাহ তোমাকে এর বিনিময় তোমার জীবনে যে পাপগুলি করেছ, সেই পাপগুলিকে মোচন করে দেবেন। রহিম জানে আছে মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে আল্লাহ, তোমারি দরজার ফকির, তোমারি দুয়ারে আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল
নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে আল্লাহ, তোমারই দরজার ফকির তোমারই দোয়ারে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে। হয় না কেন অসীম পাপী মহা গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। একবার সকলে বলেন আল্লাহু আকবার। জানি আমি মহা দোষী, মনে মনে বলেন জানি আমি মহা দোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মোরে, ক্ষমা করিলে মোরে, কি জিজ্ঞাসিবে আল্লাহ তোরে তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে আল্লাহ, তোমারই দরজার ফকির তোমারই মাহফিলে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে। হয় না কেন অসীম পাপী মহা গুনেগার, হয় না কেন অসীম পাপী আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব কি আছে পরপারে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে আল্লাহ, তোমারই দরজার গোলাম তোমারই ঘরেতে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারি দোয়ারে। এ মা জননী বাপজান, আল্লাহ তাআলার কাছে মসজিদে গিয়ে দুটো হাতকে উত্তোলন করে দেন, চোখের পানি ঝরান। পবিত্র রমজান মাস চলে আসছে, আল্লাহ যেন আমাদের সকলের নসিব করে দেন। আমরা বলি আমিন। হে দয়াময় গফুর গাফফার, তুমি দয়াময়, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ তুমি দয়ালু, দয়ালুদের দয়ালু। হে রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করার সুযোগ করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, পবিত্র রমজান মাসে যেন আমরা আমাদের জীবনের গুনাহকে, জীবনে যা পাপ করেছি সেগুলিকে যেন ধুয়ে মুছে সাফ করে নিতে পারি তোমাকে ডেকে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, বলেন আমিন। এ বাপজান মা জননী, আজকে আমরা ইমানদার, ইমান রাখি আল্লাহকে, আল্লাহর উপরে ইমান রাখি আমরা, ফেরেশতাকে বিশ্বাস করি, নবীদের উপরে বিশ্বাস, আসমানি কিতাবকে আমরা বিশ্বাস করি। এক কথায় আমরা ইমান রাখি। ইমানে আমাদের কমি নাই, আমলে কমি আছে। আমাদের পূর্বে ইমানদার চলে গেছেন, রাসূলের শিষ্যরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যরা, সাহাবী এবং সাহাবিয়ারা, তিনারা রমজান মাসকে পাওয়ার জন্য 6 মাস 5 মাস 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ আমার জন্য নসিব করে দিও পবিত্র রমজান মাস। রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, আর নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়।